আজ বাড়িতে সবাই মিলে বানালাম পাপড়ি চাট, আর সাথে ছিল স্পেশাল তেঁতুলের চাটনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই ময়দাটাকে বেলে নিয়ে এখানে কাট করে নিচ্ছিলাম, তারই সাথে সাথে এদিকে আলুটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা সেদ্ধ হয়ে নামিয়ে নেওয়ার পর এগুলোকে তেলে ছেড়ে দেবো। কড়াইতে পাপড়িগুলো ছাড়ার পর তেলের ওপর কোনো রিয়াকশন আসছিল না, সেটা আমিও জানি, কারণ হিট তেলে পাপড়ি ছাড়া ছিল বারণ। কারণ পাপড়ি ভাজার সময় অনেক সময় নিয়ে ভাজতে হয়। প্রথমে কিছু ভাজা পাপড়ি নিয়ে ওদেরকে আগে টেস্ট করতে দিলাম, তারপর সবাই বললো মোটামুটি ঠিকই আছে, কোনো ব্যাপার না, বেটার লাইক নেক্সট টাইম। এদিকে আমি সব পাপড়িগুলো ভেজে তুলে নিয়েছি। পাপড়ির জন্য কিছু সালাদ করতে হবে, তার জন্য পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর লেবু নিয়েছি। এদিকে পরে শশাও আনা হয়েছিল। সবকিছু ভালো করে ফাইন কুচিয়ে নিয়েছি। এবার সেদ্ধ আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। পাপড়ি চাটের জন্য মেন যে চাটনিটা দরকার, সেই চাটনিটাও এখানে রেডি করছি। চাটনির জন্য এখানে নিয়েছিলাম তেঁতুল, টমেটো, ধনেপাতা। মশলার মধ্যে ছিল লাল লঙ্কার গুঁড়ো আর চিনি। এখানে চাটনিটা দেখে সঞ্জু একটু আফসোস করছিল, কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল, ওষুধ খাচ্ছে, ও খেতে পারবে না। তারই জন্য আলু চাটটাকে তেঁতুলের জায়গায় লেবু দিয়ে মাখানো হচ্ছিল। তারপর এর মধ্যে দেওয়া হচ্ছিল বিট লবণ, পেঁয়াজ, ধনে পাতা আর টমেটো দিয়ে ব্যাপারটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে জিরে, শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে গুঁড়ো করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একদমই মনে ছিল না, তাই কাঁচা জিরে গুঁড়োই দিতে হয়েছিল। তারপর সবকিছু রেডি হয়ে গেলে এখানে আমি প্লেট করছিলাম। সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর ওপরে একটু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, তারপর একটু লবণও দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম চাটনিটা। ও থুড়ি, আমাদের প্লেট মানে কিন্তু কলা পাতা। তারপর সব রেডি করে নেওয়ার পর সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। কিছু পাপড়ি বেশিও হয়েছিল, আর কিছুটা আলু চাট এবং সালাদও বেশি ছিল, সেগুলোকে নষ্ট না করে সবাইকে ডাকা হয়েছিল। অনেকে এসেছিল, আবার অনেকে আসেনি। আর এখানে তো চাটনিটা এত দারুণ হয়েছিল, সবাই তো চেয়ে চেয়ে খাচ্ছিল। সবাইকে এখানে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বল, সবাই তো বলছিল ভালো হয়েছে, কিন্তু আমার মোটামুটি লেগেছে। তো আজকের মতো এত পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যে, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যাওয়ার আগে কিন্তু লাইক করতে ভুলো না। টাটা।